বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব বাতিলের দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। তাদের মতে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে আয়তনের যে সীমা বেঁধে দেওয়া হয়েছে তাতে ক্ষতির মুখে পড়েছে দেশের আবাসন খাত। এমন পরিস্থিতিতে ড্যাব বাতিল করে ইমারত বিধিমালা 2008 ও মাস্টার প্ল্যান 2010 পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব বিষয় তুলে ধরে রিহ্যাব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2022 সালে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রাজধানী ঢাকাকে আধুনিক ও বসবাসযোগ্য করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী বিশদ নগর পরিকল্পনা ড্যাব 2022-35 প্রণয়ন করেছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক, যেখানে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। আর এই বিধি অনুযায়ী জমির পরিমাণ ভেদে কমাতে হচ্ছে ভবনের আয়তন, ফলে কমছে ফ্লোরের সংখ্যা, যার ফলে সংকুচিত হচ্ছে ব্যবসা। এমন পরিস্থিতিতে আবাসন ব্যবসায় স্থবিরতা চলছে বলে দাবি রিহ্যাবের। ঢাকা শহরের বেশিরভাগ এলাকায় পূর্বের ভবনের যে আয়তন পাওয়া যেত এখন তার চেয়ে প্রায় 60%-এর মতো পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে 50% পাওয়া যায়। এর ফলে খাল, বিল, জলাশয় ও কৃষি জমি দ্রুত গতিতে হ্রাস পাবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর হবে। ফলশ্রুতিতে আবাসন শিল্পের সাথে জড়িত প্রায় 40 লক্ষ লোক বেকার হয়ে পড়বে, জনগণ বিশাল ক্ষতির সম্মুখীন হবে। পক্ষান্তরে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় এবং বৈদেশিক মুদ্রা অর্জন কমে যাবে। রিহ্যাব বলছে এই সিদ্ধান্তে শুধু জমির মালিক আর আবাসন ব্যবসায়ীরাই নয়, ক্ষতিগ্রস্ত হবে ক্রেতারাও। কেননা এই বিধির কারণে আগে যে এলাকায় 8 থেকে 9 তলা ভবন তৈরি করা যেত, সেই একই এলাকায় এখন তৈরি করা যাচ্ছে 4 থেকে 5 তলা। এমন শঙ্কার কথা জানিয়ে ড্যাব বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। আমরা চাই না পূর্বের স্বৈর শাসকদের প্রণীত বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ ড্যাব 2022-2035-এর কারণে তিলে তিলে গড়ে ওঠা আবাসন শিল্প বন্ধ হয়ে যাক। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবি, এই বৈষম্যমূলক ত্রুটিপূর্ণ বিশদ অঞ্চল পরিকল্পনা সংক্ষেপে ড্যাব 2022-2035 বাতিল করে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008 ও মাস্টার প্ল্যান ড্যাব 2010 অনুসারে ভবনের নকশা অনুমোদনের আদেশ প্রদান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সংগঠনটি বলছে তাদের ব্যবসার উপর ভর করেই গড়ে উঠেছে 2 শতাধিক সহযোগী শিল্প। আবাসন ব্যবসার নেতিবাচক প্রভাব পড়লে ক্ষতিগ্রস্ত হবে এসব শিল্প। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।